গুড মর্নিং ফ্রেন্ড, আজকে আমরা নেরেশন চেঞ্জ সম্পর্কে জানব এবং এর যা ফিচার্স রয়েছে, রুলস রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমেই শুরু করছি। স্পিচ। স্পিচ কি? দেখো, তোমরা বাংলায় এর সম্পর্কে জেনেছ, উক্তি। স্পিচ মানে হচ্ছে উক্তি। তো এই স্পিচ সম্পর্কে আমরা প্রথমে জানব। তো উক্তি বা স্পিচ জিনিসটা হচ্ছে বক্তা তার বক্তব্য যখন নিজে বলবে অথবা নিজের কথা ঘুরিয়ে অন্য কাউকে বোঝাবে, তখন এই যে বলাটা হলো, এই বলাটাকে বলা হচ্ছে ইংলিশে স্পিচ, বাংলায় উক্তি। এবার চলে আসি আমরা উক্তি পরিবর্তন বা স্পিচ কয় প্রকার। তো ক্লাসিফিকেশন দিলাম এখানে আমি। দেখো, ক্লাসিফিকেশন বলা হচ্ছে স্পিচ হচ্ছে দুই প্রকার। তাহলে আমরা বলতে পারি there are two kinds of speech. One is direct speech and second is indirect speech. ওকে, তো বাংলাগুলো আমরা লিখে দিতে পারি। হ্যাঁ, ডাইরেক্ট স্পিচ সেটাকে প্রত্যক্ষ উক্তি বলছে। প্রত্যক্ষ উক্তি। আর ইনডাইরেক্ট যেটা হচ্ছে এটা পরোক্ষ। এই হচ্ছে বাংলা। ওকে, তো ডাইরেক্ট স্পিচ কি আর ইনডাইরেক্ট স্পিচ কি জানতে হবে। তো ডাইরেক্ট স্পিচ সম্পর্কে আগে বলি। ডাইরেক্ট স্পিচ হচ্ছে বক্তা যখন তার নিজের বক্তব্য নিজেই প্রকাশ করবে, তখন তাকে আমরা ডাইরেক্ট স্পিচ বলি। অন্যদিকে ইনডাইরেক্ট স্পিচটা হচ্ছে এর ভিন্নতা, অর্থাৎ বক্তা যখন তার নিজের স্পিচটি নিজে না বলে অন্যভাবে ঘুরিয়ে বলার চেষ্টা করবে, তখন তাকে আমরা বলবো ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। বোঝা গেল? এবার চলে আসি একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে এই যে ডাইরেক্ট স্পিচ রয়েছে তার যে ফিচার্সগুলো রয়েছে বা ক্যারেক্টারিস্টিকগুলো রয়েছে সে সম্পর্কে জানি। এখানে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, রোহিত সেইড আই এম ভেরি বিজি। এই সেন্টেন্সটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, সংক্ষেপে লিখলাম আমি ডিএস। ওকে, এবার এই সেন্টেন্সটাকে আমি পার্ট করে বুঝিয়ে দেব কোন পার্টের কি নাম রয়েছে। ওকে, সো প্রথমে চলে আসছি। এই যে ব্যক্তিটা রয়েছে রোহিত, আমরা যাকে সাবজেক্ট বলতে পারি, অ্যাকচুয়ালি তাকে আমরা স্পিকার বলবো। ওকে, তাহলে রোহিত হচ্ছে এখানে স্পিকার। ক্লিয়ার? বা রিপোর্টারও বলতে পারি। তো পাশে আমি এস লিখে রাখলাম। তাহলে এই সেন্টেন্সের রোহিতটা হচ্ছে স্পিকার। তারপর আছি রিপোর্টিং ভার্ব কোনটাকে বলছে। এখানে এই সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড। ভালো করে মনে রাখবে, সেইড। এই সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, সংক্ষেপে আর ভি, মনে রাখবে। তাহলে রিপোর্টিং ভার্ব সম্পর্কে আমরা জানলাম কোনটা, এখানে সেইড, রোহিত সেইড। এই সেইডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। মনে রাখার একটা ভালো পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে মনে রাখবে যে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি থাকে তাকে আমরা রিপোর্টিং ভার্ব বলবো। এখানে সেইড রয়েছে, তাই সেইড রিপোর্টিং ভার্ব। ওকে, এবার চলে আসি ইনভার্টেড কমার ভিতরের বিষয় নিয়ে। ওকে, ইনভার্টেড কমায় এখানে দেখবো আমরা রিপোর্টেড ভার্ব কোনটা। এই যে ইনভার্টেড কমা রয়েছে আই এম ভেরি বিজি সেন্টেন্সটা, এই সেন্টেন্সের ভিতরে আমরা একটা ভার্ব পেয়েছি, সেটা হচ্ছে এম। এই এম ভার্বটা হচ্ছে এখানে রিপোর্টেড ভার্ব। তাহলে আমরা এই ডেফিনেশনটা বলতে পারি। রিপোর্টেড ভার্ব কাকে বলে? বলতে হবে ইনভার্টেড কমার ভিতরে যে ভার্বটি আমরা পাবো তাকে আমরা রিপোর্টেড ভার্ব বলবো। ক্লিয়ার হলো? ওকে, তাহলে এখানে এম হচ্ছে রিপোর্টেড ভার্ব। ওকে, রিপোর্টিং ভার্ব সেইড ইনভার্টেড কমার বাইরে, আর রিপোর্টেড ভার্ব ইনভার্টেড কমার ভিতরে। এইটুকু মনে রাখতে হবে ভালো করে। এবার চলে আসি 4 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে ইনভার্টেড কমা বা কোটেশন মার্কস
কোনটাকে আমরা ইনভার্টেড কমা বলবো বা কোনটাকে আমরা কোটেশন মার্কস বলবো। দেখো এই সেন্টেন্সে রোহিত বলেছে আই এম ভেরি বিজি। এই যে আই এম ভেরি বিজি সেন্টেন্সটা আছে পুরোটা ইনভার্টেড কমায় কি করা আছে, ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করা আছে। তাহলে এই সেন্টেন্সটার এই যে ইনভার্টেড কমা যেখানে রয়েছে এটা এবং এটা হচ্ছে আমরা এটাকে বলবো ইনভার্টেড কমা বা কোটেশন মার্কস। চেনা গেল? এই যে এখানে কমা দেওয়া আছে, এখানে কমা দেওয়া আছে। এবার 5 নম্বর পয়েন্টে চলে আসি, রিপোর্টেড স্পিচ। কোনটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলবো? রিপোর্টেড স্পিচ আমরা সেইটাকে বলবো যেটা হচ্ছে যে সেন্টেন্সটি কি করবে, ইনভার্টেড কমার ভিতরে থাকবে। এই পুরো সেন্টেন্সটি ইনভার্টেড কমার ভিতরে রয়েছে, যেমন আই এম ভেরি বিজি। এই সেন্টেন্সটা ইনভার্টেড কমার ভিতরে থাকার জন্য এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি রিপোর্টেড স্পিচ। এইভাবে এই সেন্টেন্সটাকে আমি পার্ট করে ভাগ করে দিলাম, তোমরা ভালো করে বুঝে নাও। এবার আমরা কিছু চেঞ্জ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে কি করে সেটা আমরা শিখব। প্রথমে বলি চেঞ্জ ইন টাইম অ্যান্ড প্লেস এক্সপ্রেশনস ফ্রম ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করার সময় কিছু টাইম এবং প্লেসের চেঞ্জ হবে, সেই চেঞ্জগুলো নিয়ে আমাদের আজকের বিষয়। চলো দেখি। ডাইরেক্ট স্পিচে যদি দিস থাকে তাহলে ইনডাইরেক্টে দ্যাট ইউজ করতে হবে। সেমভাবে দিস থাকলে দোজ ইউজ করতে হবে। দাস থাকলে শো অথবা দ্যাট ওয়ে। নাও, দেন, এগো, বিফোর, হিয়ার, দেয়ার, হিথার, থিটার, টুডে, দ্যাট ডে, টুমরো, the next day or the day after. Tonight থাকলে that night হবে। yesterday থাকলে the previous day অথবা the day before। last night the previous night অথবা last week থাকতে পারে, সেটা হবে the previous week। last year থাকলে দ্য প্রিভিয়াস ইয়ার। অর্থাৎ লাস্ট তারপরে নাইট, উইক, ইয়ার যা থাকবে সবার পিছনে কি লাগবে, সেম লেগে যাবে, শুধু লাস্টের জন্য দ্য প্রিভিয়াসটা সামনে ইউজ করতে হবে। ওকে, সেম নেক্সট থাকলে নেক্সট উইক, নেক্সট ইয়ার, নেক্সট ডে যাই থাক না কেন মনে রাখতে হবে যে নেক্সট থাকলে দ্য ফলোয়িং হবে, ব্যাস। তারপরে উইক থাকলে উইক এবং ইয়ার থাকলে ইয়ার। এইভাবে এগুলোকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করতে হবে। বোঝা গেল? এবার আমরা চলে আসি টেন্সের কিছু চেঞ্জ রয়েছে, সেই চেঞ্জগুলো নিয়ে আলোচনা করব। দেখো লেখা হয়েছে দ্য টেন্স অফ দ্য অরিজিনাল সেন্টেন্স চেঞ্জ অ্যাজ ফলোস। অর্থাৎ টেন্সে কি কি পরিবর্তন আসবে এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে, সে সম্পর্কে আলোচনা করছি। দেখো প্রথমে বলছি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের যেটা ডাইরেক্ট স্পিচে থাকে, আর একটা রিপোর্টেড ভার্ব যেটা রিপোর্টেড ভার্ব থাকে তা ইনডাইরেক্ট স্পিচে থাকে, ঠিক আছে। এবার রিপোর্টেড স্পিচ এর পরিবর্তন ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ মনে রাখতে হবে রিপোর্টিং ভার্বে ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব যে টেন্সে থাকবে আর রিপোর্টেড ভার্ব যে টেন্সে থাকবে সেটা ইনডাইরেক্ট স্পিচে গিয়ে ভিন্ন ধরনের টেন্সে পরিণত হবে। সে সম্পর্কে আমি তোমাদের বলছি। যদি ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের হয়, ওকে, পাস্ট টেন্স হলো, তাহলে কি হবে, আর রিপোর্টেড ভার্বটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, মনে রাখবে ডাইরেক্ট স্পিচের কথা বলছি, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে আর রিপোর্টেড ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্টে আছে। সেক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচ যখন চেঞ্জ করব তখন সেই টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে পরিণত হবে। সেমভাবে দেখো যদি পাস্ট টেন্স থাকে ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টেড ভার্ব যদি থাকে ইউনিভার্সাল ট্রুথ বা রেগুলার হ্যাবিট, অর্থাৎ চিরসত্য বা নিত্য অভ্যাস থাকে, সেক্ষেত্রে খেয়াল রাখবে রিমেইনস আনচেঞ্জ, অর্থাৎ পরিবর্তন হবে না। অর্থাৎ রিপোর্টেড ভার্ব যে টেন্সে থাকবে ইনডাইরেক্ট স্পিচে সেম টেন্সে থাকবে, কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ সেম থাকবে। নেক্সট আসি, যদি পাস্ট টেন্সে রিপোর্টিং ভার্ব থাকে, ওকে, আর রিপোর্টেড ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, সেক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে সেই ভার্বটা চেঞ্জ হয়ে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেম দেখো
পাস্ট টেন্স রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে রিপোর্টেড স্পিচটা চেঞ্জ হয়ে ইনডাইরেক্ট স্পিচে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। সেম পাস্ট ইনডেফিনিট থাকলে এটা পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট পারফেক্ট থাকলে সেম, অর্থাৎ রিপোর্টেড ভার্বটা যদি পাস্ট পারফেক্ট থাকে আর রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে তাহলে এই পাস্ট পারফেক্ট টেন্সটা ইনডাইরেক্ট স্পিচে গিয়ে কোনো চেঞ্জ হবে না, সেম থেকে যাবে, তাই লেখা হয়েছে রিমেইনস আনচেঞ্জ। ওকে, সেমভাবে রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, রিপোর্টেড ভার্ব শ্যাল বা উইল আছে, সেক্ষেত্রে যেহেতু পাস্ট টেন্সে রিপোর্টিং ভার্ব আছে তাহলে সেই যে শ্যালটা আছে এই শ্যালের পাস্ট ফর্ম কী হবে, শুড, উইল থাকলে উড হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট। ওকে, নেক্সট দেখো, রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে এবং রিপোর্টেড ভার্ব ক্যান অথবা মে থাকে, সেক্ষেত্রে মনে রাখবে যে রিপোর্টেড স্পিচটা যখন পরিবর্তন করবো ইনডাইরেক্ট স্পিচে তখন কি হবে, ক্যানটা পাস্ট টেন্সে কোড হয়ে যাবে, মেটা মাইট। ওকে, এই ছিল আমার আজকের টেন্স এর চেঞ্জেসগুলো, এগুলো খুব ভালো করে তোমরা মনোযোগ সহকারে পড়বে এবং বুঝবে। আর পরবর্তীতে আমি তোমাদের অ্যাকর্ডিং টু সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স হিসেবে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ চেঞ্জ করতে হবে সেইগুলো রুলস নিয়ে আমি আসতেছি তোমাদের জন্য। তোমরা এগুলোকে খুব ভালো করে শিখে নাও, তারপরে এবং কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। ওকে, সো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।